আকাশে কিন্তু মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে, তবে উত্তেজনায় কিন্তু ভাটা পড়েনি দর্শনার্থীদের। এই মুহূর্তে দেখতে পাচ্ছ নাকতলা উদয়ন সংঘ, এবং সেখানে দর্শনার্থীরা এসে পৌঁছেছেন। এবার 39 বছরে পদার্পণ করেছে নাকতলা উদয়ন সংঘ। তাদের এবারের থিম অর্পণ। মূলত পিতৃপুরুষদের শান্তি কামনার্থে যে তর্পণ করা হয় সেই বিষয়কে সামনে রেখে, সেই বিষয় ভাবনাকেই রেখে কিন্তু তারা এবারে তাদের থিম সজ্জা করেছে। এবং বাইরে দেখতে পাচ্ছ বিভিন্ন গোত্র লেখা রয়েছে, যে গোত্র ধরে পিতৃপুরুষদেরকে জল দেওয়া হয় মহালয়ার দিন। এবং ভিতরে যদি প্রবেশ করো, আমি ক্যামেরা পার্সন শান্তনু দত্তকে দেখাতে বলবো, ভিতরে প্রবেশ করলেও ছবিটা কিন্তু সেই একই রকম জল পড়ার যে ছবি, সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে। এবং তারই সঙ্গে তর্পণের যে কনসেপ্ট, সেই কনসেপ্টকে কোথাও গিয়ে ভিজুয়ালাইজ করেছেন এবারের এখানকার শিল্পী। এবং তুমি দেখতে পাচ্ছ যে মণ্ডপে কিন্তু উপচে পড়া ভিড়, দর্শনার্থীরা এসেছেন। তারা এবারের যে 39 বছরে পদার্পণ করা নাকতলা উদয়ন সংঘ, তাদের যে থিমটা দেখছেন, উপভোগ করছেন। এবং যেমনটা তুমি বলছিলে যে নবমী আজকের পরেই কিন্তু শারদোৎসব শেষ, এবং সেই শেষ মুহূর্তের মাধুর্য আহরণে কিন্তু দর্শনার্থীরা বিভিন্ন মণ্ডপে পৌঁছে যাচ্ছেন। আর এই শেষ মুহূর্তে এসে, শেষ লগ্নে এসে আরও একবার প্যান্ডেল হপিং, বিভিন্ন জায়গায় গিয়ে প্রতিমা দর্শন এবং আরেকবার অপেক্ষা করার যে বলা যেতে পারে যে স্পিরিটটা, সেটা কোথাও গিয়ে আজকের এই মোটিভেশন থেকেই তারা জমিয়ে নেবেন এবং আবার সেই 365 দিনের অপেক্ষা শুরু করবেন। তুমি দেখতে পাচ্ছ নাকতলা উদয়ন সংঘের এবারের থিম অর্পণ, এবং সেই অর্পণ দেখতেই কিন্তু দূর দূরান্ত থেকে এবং শহর থেকে কিন্তু দর্শনার্থীরা এসেছেন।